আমরা আজকে পড়াতে এসেছিলাম কি না হিপ জয়েন্টে কি পড়াচ্ছিলাম বল রোটেট বায়োমেকানিক্স। বায়োমেকানিক্স আমরা পড়িয়েছি, এবার প্র্যাকটিক্যালে আমরা বায়োমেকানিক্স দেখাবো হিপ জয়েন্টে বায়োমেকানিক্স। ফার্স্ট দেখা যাক পায়ের দিকটা একটু খেয়াল করাবে। এই পাটা এরকম রয়েছে, এই পাটা এরকম রয়েছে, ঠিক আছে? তাহলে সাধারণত বায়োমেকানিক্সে কী হবে, এইটা যখন এদিকে রয়েছে তার মানে এই হিপটা থেকে রোটেট হয়ে রয়েছে, থাকা উচিত এইরকম হয়ে আছে, এইরকম, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট হচ্ছে এটাকে এরকমভাবে রাখার চেষ্টা করছি, তারপরে পা ভাঁজ করছি, কতটা যাচ্ছে না, এটা 90 ডিগ্রি অবধি যাচ্ছে। বলটা আছে কিরকম, এই 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 সকেটটা কি আছে 50 ডিগ্রি ইন্টারনাল, 20 ডিগ্রি এক্সটার্নাল। এই এই আছে এরকম, বুঝলেন তো? বলটা এরকম ভাবে ঢুকছে, এদিক থেকে এদিকে এসে এরকম ভাবে আসছে, ঠিক আছে? এবার এটা ঠিকঠাক আছে কিনা আমি কি করে বুঝবো? এটাকে আমি এরকম রাখলাম, নি এর সমান সমান পা যেন থাকে। এবার এটাকে থাকো হালকা মাটিতে রাখো, এটা ঠেকছে, এটা কত ডিগ্রি আসবে? 20 ডিগ্রি। এটা 20 ডিগ্রি রোটেট হচ্ছে কিনা সেটাকে খেয়াল রাখতে হবে। মিনিমাম 20 প্লাস 20 কত হবে? 40। যেই আমি এখানে করতে হবে ফট করে কোমরটা উঠে যাচ্ছে। হয় না এরকম না, হয়, কিন্তু আমাদের এটাই দরকার। মাপটা কি করে করব? এখানে যে এটা রয়েছে এটার থেকে বলটা উঠে আসবে, আর এটার থেকে স্ট্রেট নেই, এটা 20 ডিগ্রি আনলে আমার হয়ে যাচ্ছে। এবার ওপরে তুলছে, নাবাচ্ছে, তাহলে এটা হচ্ছে যদি আরো 20 ডিগ্রি নিয়ে গেলে পুরো নিয়ে আসছি, পুরো এখানে নিয়ে আসছি, এদিকে এদিকে সব দিকে এক্সট্রা 20। এটা নিউট্রাল যদি ধরি, এখান থেকে 20 ডিগ্রি আনলে যথেষ্ট, এর থেকে বেশি এতখানি ধরে টেনে নিয়ে আসছি কোনো দরকার নেই, এটা দরকারই নেই, আমরা প্রয়োজন নেই, আমরা ওই যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করি। 20 ডিগ্রি কতটা মনে রাখবো, তাহলে এইটা আর এইটা মাঝে কতটা ফ্রি আছে? 3 ডিগ্রি। ফ্রিলি মুভ করছে কত? 3 ডিগ্রি। তাহলে আমরা 3 ডিগ্রি অবশ্যই পাচ্ছি না বাদ বাকি। কারোর ক্ষেত্রে এক একজনকার এক এক রকমের হয়, সেটা দেখে নেবেন। যদি রোটেট করতে হয় তাহলেও সেই একই 3 ডিগ্রি ইজি পাচ্ছি, বাদ বাকিটা আমাদের করিয়ে নিতে হবে। 3 ডিগ্রি আমাদের কিছু করতে হচ্ছে, বাদ বাকিটা আমাদের করতে হচ্ছে। এবার লেগস করছি, এক্সটেন্ড, এতটা তো নিয়ে আমার কোনো দরকার নেই, তাহলে এটা আমাকে ফ্রি করে নিউট্রালে রাখলাম, ঠিক আছে? এবার এটাকে আস্তে আস্তে নিয়ে গেলাম, যেই এটা বেশি হয়ে যাবে তখন তো হিপের লাম্বারে চলে যাচ্ছে, বলো আমার যদি এইটুকুনি করতে হয় এইটুকুতেই যথেষ্ট, ঠিক আছে? সেটা আমাদের বুঝে নিতে হবে, এটা এরকম টলমাল না হয়, এটা একই লেভেলে যাচ্ছে। যদি এটা করতে হয়, সাইডটা করতে হয়, তাহলে সাইডে নিয়ে যাও, এই আমার তোলা মুভমেন্ট স্ট্রেংথ আছে, ওর ছেড়ে দাও, তোলো, ওর নিজের স্ট্রেংথে তুললো, নামাও, নিজের স্ট্রেংথে নামালো, উইথ স্ট্রেংথ দাঁড়িয়ে এদিকে আমি রেজিস্ট করছি, খালি হয়ে গেলে স্ট্রেংথ, অসুবিধা কিছু, প্রত্যেকটা অ্যাঙ্গেলই স্ট্রেংথ করানো যায়। 20 ডিগ্রি এবার হচ্ছে, কি করবো? এর ওপর তুলে নেব, হ্যাঁ, হাঁটুর ওপর তুলে দিয়েছি, এবার হাঁটুটা কলা ছেড়ে দাও। আবার এই জায়গায় করতে গেলেই তখন পাউলাম, এই জায়গায় আটকাবে, এখানে কষ্ট হবে, একদিনে করতে হবে, বারে বারে
ঠিক আছে? এবার আমাদের এই জায়গাটা কি করতে পারছি না, তখন আমরা কি করব? তখন এই নিলাম কিন্তু হিপ জয়েন্টে বলটাকে বাইরে দিকে একটু টেনে নিয়ে আসবে, দেখাচ্ছি এই ধরে 10 দেবো, হিপ জয়েন্টে বলটা খুলে দেবো, ফ্রি করে দেবো, ট্র্যাকশন। ট্র্যাকশন বলতে পারো। এখানে কোনো হ্যাঁচকা টান কিছু হবে না? না, কোনো হ্যাঁচকা টান হবে না। 10 সেকেন্ড করে হোল্ড করছি, ছেড়ে দিচ্ছি। তখন কি আছে, আমাদের যে হেডটা রয়েছে, হেডের মাঝখান থেকে আছে ফুটো আছে, ওখান থেকে একটু বেরিয়ে আসছে, লিগামেন্টাল স্ট্রেচ হচ্ছে। নাম কি? লিগামেন্টাল টেনিস। লিগামেন্টাল টেনিস রয়েছে, সেখানে এক্সারসাইজ করছি। এটা হচ্ছে আমি সামনে টানছি, পেছনে টানছি, ঠিক আছে? এটা হচ্ছে কি এরকম করে ধরলাম, এই ধরলাম। সম্পূর্ণ বাংলায় ফিজিওথেরাপি শিখুন। হাতে কলমে 90% থাকছে প্র্যাকটিক্যাল, 10% থিওরিটিক্যাল। হাতে কলমে শিক্ষার এই 6 মাসের মধ্যে আমাদের সর্বনিম্ন কোর্স রয়েছে ফেলোশিপ কোর্স, যার মূল্য হচ্ছে 10,000 টাকা। ক্লাস শুরু হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এক্সট্রা সুযোগ আরও রয়েছে, প্র্যাকটিক্যাল যারা বেশি করতে চান তারাও এতে এনরোল করতে পারেন। 100% প্র্যাকটিক্যাল দেওয়া হচ্ছে ইলেকট্রোথেরাপির ক্ষেত্রে। এই কোর্সটি ছাড়াও ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, 1 ইয়ার, 2 ইয়ার, ব্যাচেলার্স ইন ফিজিওথেরাপি, বিপিটি, এই সমস্ত কোর্সগুলোও রয়েছে। বিশদে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। এবার হলো আমি এটা সামনেটা করলাম, এবার সাইডটা যদি করতে হয় তাহলে কি হবে, আমি এরকম টান রাখলাম, ঠিক আছে? এবার এইটা নিলাম, দেখুন তখন কিন্তু হিপ জয়েন্টে মুভমেন্ট হচ্ছে, হচ্ছে তো? তাহলে ফার্স্ট হচ্ছে জাস্ট ওয়েটটা তুলে নাও, হয়ে গেল। একটুখানি রাখার পর এই 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 রেস্ট, আবার চেঞ্জ করো, এই এই হলো, এই হিপ জয়েন্টে বল আরামসে রোটেট করে যাবে। মানে এইটা আউটার আর ওইটা ইনার। ইয়েস, এইটা ছাড়া তুমি পারবে না এটা করতে, কাজ করতে পারবে না। ইন্টারনাল এক্সটার্নাল, এটা যখন করছি বাইরের দিকে করছি কিন্তু বলের ইন্টারনাল, এখানে এক্সটার্নাল। আর যখন এই দিকে করছি তখন বলের এক্সটার্নাল লেগে ইন্টারনাল। এইরকম যেমন দরকার এদিকে নিয়ে আসবে, একটু সামান্য তুলবে, সামান্য একটু মানে খিচাপটা রাখতে হবে যাতে ওই ইয়েটা পড়ে। এখানে কি ফিমার বোনটাকে হালকা টান রাখতে হবে যাতে হেডটা বেরিয়ে যায়। এই এক্সারসাইজটা যদি হাঁটুতে যদি সমস্যা থাকে হাঁটুতে দেওয়া যাবে? আমি হাঁটু কিছু বলি না, আমি হিপের বলছি। হিপে যদি তার প্রবলেম থাকে আমি সেটা বলি, যখন যেটা বলবো তখন সেটা। আজকে এখন যেটা বলছি, যেটা নিয়ে পড়ছি সেটা নিয়ে এখন নিয়ে আসছে কেন, নিয়ে কোনো গল্প। আমি হিপের একটা ম্যানেজমেন্ট আছে। স্যার আবার ফোনটা এসছে বায়োমেকানিক্সের। ইয়েস, এটাকে তাহলে এটাকে স্টপ কোনটা, এইটা না?